পরবর্তী বিষয় হলো ইংরেজি শিক্ষার প্রসার। 19 শতকের শুরুতেই ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার প্রথম দিকে ব্রিটিশ বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস আদালত প্রভৃতি যথেষ্ট প্রসার ঘটলে এসব প্রতিষ্ঠানে ইংরেজি ভাষা জানা কর্মচারীর প্রয়োজন দেখা দেয়। এর ফলে চাকরি পাবার আশায় মধ্যবিত্ত বাঙালিদের ইংরেজি শেখার প্রতি আগ্রহ দেখা গেলে কিছু খ্রিস্ট ধর্ম প্রচারক সংস্থার উদ্যোগে বিভিন্ন শহরের বেশ কয়েকটি ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ব্যাপটিস্ট মিশনের উইলিয়াম কেরি, মার্শম্যান, ওয়ার্ড প্রমুখের উদ্যোগে 126টি বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। 1830 খ্রিস্টাব্দে কলকাতার জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন, জেসুইট মিশনারি কলকাতায় 1835 সালে সেন্ট জেভিয়ার্স এবং 1842 সালে লোরেটো স্কুল প্রতিষ্ঠা করেন। অন্যদিকে বাংলায় ইংরেজি শিক্ষা বিস্তারের জন্য রামমোহন রায়, রাধাকান্ত সেন, ডেভিড হেয়ার, দ্বারকানাথ ঠাকুর প্রমুখ অগ্রণী হয়। তাদের উদ্যোগে বিভিন্ন স্কুল কলেজ প্রতিষ্ঠিত হয়, যেমন রাজা রামমোহন রায়ের নেতৃত্বে 1817 খ্রিস্টাব্দে কলকাতায় হিন্দু কলেজ, 1824 খ্রিস্টাব্দে সংস্কৃত কলেজ, 1815 খ্রিস্টাব্দে অ্যাংলো হিন্দু কলেজ। ডেভিড হেয়ারের নেতৃত্বে 1818 খ্রিস্টাব্দে পটলডাঙ্গা একাডেমি, যার বর্তমান নাম হেয়ার স্কুল প্রতিষ্ঠিত হয়। ইংরেজি বিদ্যালয় স্থাপনের জন্য বিভিন্ন স্থানে ক্যালকাটা বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়। আবার ইংরেজি ভাষার পুস্তক রচনার জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি গড়ে ওঠে। 1854 খ্রিস্টাব্দে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উচ্চশিক্ষা বিষয়ক একটি নির্দেশনা প্রকাশ করেন, যা উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা নামে পরিচিত। এটিকে মহাসনদ বলা হয়ে থাকে। এই নির্দেশনামা উদ্দেশ্য ছিল: 1. কলকাতা, মুম্বাই, মাদ্রাজে একটি করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা। 2. স্ত্রী শিক্ষার প্রসার। 3. উচ্চশিক্ষায় ইংরেজি ভাষার গুরুত্ব। 4. একটি আলাদাভাবে শিক্ষা দপ্তর গঠন। 5. শিক্ষক শিক্ষণ ব্যবস্থা চালু করা।